কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর শরীরে আঘাত করতেছে। বৃষ্টির মতো পাথরগুলো নবীর শরীরে পড়িয়া রক্ত। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম নবীর গায়ে লাগবে, কষ্ট হবে। ওই নবীরে যখন পাথরগুলো মারিয়া রক্ত ঝরায়, রক্তগুলো পড়তে পড়তে জুতা পর্যন্ত পায়ে আটকাইয়া গেল। আমার মাওলা ডাক দিয়ে কয়, রে জিবরাইল যাও, আমার নবীর রক্ত সহ্য করতে পারি না, নবীর কান্না সইতে পারি না। জিবরাইল কয়, নবী আপনি বেজার হইয়েন না, এখন আমাকে অর্ডার করেন, এই তায়েফের বেঈমানগুলোরে উল্টাইয়া ধ্বংস করিয়া দেই। নবীর উপর এত আঘাত, এত আঘাত, এত আঘাত। নবী একবারও বলে না এদের মারো, বলো। নবী চোখের পানি ছাড়িয়া বলে, ভাই জিবরাইল, এদের উপরে রাগ করিও না, তায়েফের মানুষ আজকে আমাকে চিনে না, যদি চিনতো আমি বড় ইয়াতীম, বাবা বলে ডাকতে পারি নাই, মা হারাইয়া অসহায়, ওদের মারিও না, ওরা চিনে না আমি কে। একটা সময় যখন ওরা চিনবে, সেদিন ইসলামের বড় কাজে আসিয়া যাবে। আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, আল্লাহ ওদের উপরে রাগ করিও না, তুমি তো আমাকে বানাইছো রাহমাতুল লিল আলামিন। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর মায়া যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, জীবনে ওই নবীর বিরুদ্ধে তুমি কোনো কাজ করতে পারবা না। আজকে কত নবীর আশিকরা পাগলের মতো হইয়া দৌড়ায়, মায়েরে গালি দিলে কিছু বলে না, বাবার বিরুদ্ধে বললে কিছু বলে না, কিন্তু নবীর ব্যাপারে উল্টা বললে বান্দা সইতে পারে না। জীবন দেওয়ার জন্য বান্দা ময়দানে হাজির হইয়া যায়। ও নবীর আশিক করে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইসলাম তোমারে বাধা দেয় না। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি আমার মায়ার নবীর তরিকায় নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়া সামনে আগাইও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলিও। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, কেরামদের সাথে বেয়াদবি করিয়া জীবনটা নষ্ট করিও না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। এখানে এমন যুবক আছো, তোমার মা গ্রামের বাড়িতে, তুমি এখানে বন্ধু বান্ধব নিয়ে কত আরামে খাও আর ঘুমাও আর আড্ডা দাও। জানো না তোমার মা ঘুমাইতে পারে না, সন্তানের চিন্তায় বিভোর। তুমি এখানে কত আরামে খাও আর ঘুমাও, মা ঘরের ভেতরে আরামে খানা খাইতে পারে না। এখানে যারা আছো, এমনও বান্দা আছো যার মা দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়াতে নাই। ওই মা বাবারে কবরে রাইখা কেমনে আরামে ঘুমাও রে নিষ্ঠুর সন্তান। একবারও কি অন্তরে মায়া আসে না রে বাবা? ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে সন্তান? যারা মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মা বাবার কাছে গিয়া দোয়া চাইও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে কপাল খুলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, মা বাবারে কষ্ট দিও না। মনে মনে আমার মাওলার একটু দিলটা নরম করিয়া ডাক দাও আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই।
জীবনটা গুনার কারণে বড় নাপাক। আমার আপনজন মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আমার অন্যায়ের খবর। জানলে কেউ আমারে আর মোহাব্বতের নজরে দেখতো না। আমার মাওলা সব জানিয়াও তোমারে রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ মোহাব্বতের নজরে প্রত্যেক রাতের শেষ ভাগে ডাকে, বান্দায় কোথায় যাইতেছ? রহমানের দরজা ছাড়িয়া কোথাও যাইও না রে গোলাম। রহমতের দরজার সামনে আসিয়া আল্লাহকে ডাকো আর চোখের পানি ছেড়ে কান্না করো। আমার মাওলার রহমতের দরজার বাইরে যেদিকেই যাবা সেদিকেই জাহান্নামের আগুন। গুনাহ থেকে তওবা করো, গুনাহগার হইয়া কবরে যাইও না। যদি আল্লাহ না করুন তওবা না করিয়া গুনাহ নিয়া কবরে যাও, আমার মাওলা কিন্তু তখন আর ছাড় দিবেন না। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে মাটি চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়। ওই সময় আপন আপন কেউ কারো পরিচয় দিবে না রে বাবা। একমাত্র নেক আমল নাও, আমার মাওলার কাছে কান্না করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। প্রফেসর হয়ে যায়, বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়। দুনিয়ার লাইনে যদি বড় হওয়ার জন্য বড়দের পেছনে সময় দিতে হয়, আখিরাতের লাইনে যদি নিজেকে বড় বানাতে চাও, বড়দের কাছে নিজেকে সময় দিতে হবে। নবীজির হাতের স্পর্শ ছাড়া সাহাবায়ে কেরাম বড় হতে পারেন নাই। সাহাবায়ে কেরামদের স্পর্শ ছাড়া তাবেঈনরা বড় হতে পারেন নাই। এইভাবে লাইনে আসতে আসতে তবে তাবেঈন তারাও বড়দের পেছনে সময় দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মায়ের গর্ভ থেকে বড় হইয়া আসেন নাই। বড়দের সোহবত পেতে পেতে এক সময় নেক নজর লাগতে লাগতে তিনিও বড় হয়ে গেছেন ইমামুল মুসলিমিন। সবাই এজন্য আল্লাহ বলেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখতে গিয়া আলিফ লাম মিমের নিচে দিয়া বা বামে দিয়া লেখছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, কাফ, হা, ইয়া আইন, সাদ। এই অক্ষরগুলোর কি নাই? অর্থ নাই। যদি থাকে কে জানেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা অর্থহীন অক্ষর কেন দিলেন? এ বিষয়ে বিস্তারিত বয়ান আমি করেছি। একটা জবাব আমি এখানে দিয়েছি। আমি বানাইয়া জবাব দেই নাই, বড় বড় মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার সব আখিরাতের লাইনে যারা বাহাদুরি করে তাদেরকে আলিফ লাম মিম দিয়া বাহাদুরি বন্ধ করেছেন। যারা মনে মনে ভাবো আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই, বড় মুফতি কেউ নাই, বড় ডাক্তার কেউ নাই, বড় প্রিন্সিপাল কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই, আল্লাহ বলেন বান্দা তুমি এত জানো, এত জানো, এত অহংকার। কোরআন শরীফের দরজায় আলিফ লাম মিম লাগায় দিলাম।
কোরআন এক জ্ঞানের বড় ভান্ডার, জ্ঞানের এক মহাসমুদ্র। এই জ্ঞানের ভান্ডারের দরজার ভিতরে আমি আলিফ লাম মিম লাগায় দিলাম। তোমার এত জ্ঞানের আলো, তোমার এত এলেম, তুমি এত জানো, এত জানো, এত জানো। কোরআনের ভিতরে ঢুকার আগে দরজার ভিতরে যে আলিফ লাম মিম লাগায় দিলাম, এগুলোর ব্যাখ্যা করো। এখানে আইসা সব জাননেওয়ালারা বলে আলিফ লাম মিমের অর্থ জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ কয় যদি এইটাই কও তাহলে ভিতরের অহংকার দূর কর। আল্লাহ আমি কিছুই জানি না, আমার কিছুই নাই। আমারে মানুষ মুফতি বলে, আসলে আমার মধ্যে কিছু নাই। মানুষ আমাকে বড় বক্তা বলে, আসলে আমার মধ্যে বড়ত্বের কিছু নাই। আমারে যদি বড় বলে তাহলে সাহাবায়ে কেরামদেরকে কত বড় বলবে, যারা ইচ্ছা করে গুনাহ করেন নাই। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন। প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ইলম, এত আমল, এত ইখলাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, 18 বছর বয়স যখন হয়, আম্মা জানের 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বন্ধ করো এই লাইভ বন্ধ করো তো বাবারা। তোমার প্রয়োজন রেকর্ড করবা, অডিও রেকর্ড করো। আমার ছবি তোমার মাকে, তোমার বোনকে দেখানো জায়েজ নেই, কবিরা গুনাহ। তুমি পারলে অডিও রেকর্ড করো। আরে আকামটা দরকার কি? তোমাগো কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে। তুমি মোবাইলটা দেখাও, বাহাদুরি দেখাও না, আমি এক মোবাইলওয়ালা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইলমওয়ালা। নবীজি বলেন সারা দুনিয়ার মুমিনদের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সাহাবী আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর 10 জন জান্নাতি সাহাবাদের প্রথম। সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করতেছেন আবু বকর। ওমরে ফারুক দ্বিতীয় জান্নাতি সাহাবী। নবী বলেন আকাশের নক্ষত্রগুলো যেমন অগণিত, ওমরের নেক আমল অগণিত। নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে নতুন কাউকে নবী বানাইতেন, আমার পরের নবী হতো হযরত ওমর। সেই ওমর এত দামি, আল্লাহ তাআলা ওমরের মতের সাথে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন। সেই ওমর জীবনভর কান্না করতে করতে চলে গেলেন। কি উপায় হবে আমার কবরে? কেমনে দাঁড়াবো আমি মাওলা পাকের দরবারে? তারা কত বড় আমলওয়ালা, ইলমওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা। সেই তুলনায় তো আমরা মানুষের কাতারেই নাই। তো বাহাদুরি করি কেমনে? আমার চিনসনি? কয় একজনে কয় চিনি না মানি, তুমি তো নাপাক পানির সৃষ্টি। তোমারে চিনি না মানি তোমার পেটের ভেতরে ময়লা। তোমাকে চিনি না মানি আমি গোড়া শুদ্ধ চিনি। তোমার শরীর থেকে যা বের হবে, প্রস্রাব, পানি, ঘাম, সবগুলো দুর্গন্ধযুক্ত, নাপাক। তোমারে চিনি না মানি। বাহাদুরি অন্তর থেকে দূর করে দাও।
আল্লাহ তাআলা আলিফ লাম মিম অক্ষরগুলো দিয়ে সব অহংকারীদের অহংকারকে দমন করে দিলেন। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। তুমি নিজে সাইনবোর্ড লাগাইলে বড় হবা না, আমার মাওলা যাকে বড় বানাবেন সেই বড় হবে। নবীজি বাইতুল্লাহর কিনারায় বসে আছেন, আরবের বড় 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 জ্ঞানী মাথাওয়ালারা নবী তাদের বয়ান দিতেছেন। না জানি একটু দেখি কালেমার দিকে আগায়া যায়। নবীর মনের তামান্না কত বড়! এই আবু জাহাল, এই ওলীদ ইবনে মুগীরা সহ বাতিল মুশরিকরা যদি কালেমা পড়ে ইসলামের সুনাম হবে। নবী বয়ান দিতেছেন, ইতিমধ্যে একজন অন্ধ সাহাবী, অন্ধ গরিব, পেছন দিক দিয়ে আসলেন, লাঠি হাতের মধ্যে আস্তে করে সালাম দিলেন। নবী হালকা ভাবে তাকাইয়া সালামের জবাব নিয়া আবার জ্ঞানী মাথাওয়ালাদের দিকে নজর দিয়া বয়ান করতেছেন। অন্ধ সাহাবী একটু দূরে চুপচাপ বসে আছে, বড় জীর্ণ শীর্ণ পোশাক, চুপচাপ বসে আছে। রহমতের নবীর সামনে যেন কোনো বেয়াদবি না হয়। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। কোরআনের আয়াত, আল্লাহ বলে, ও জিব্রাইল আমার নবীর শুনায়া দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ আয়াত নিয়ে বুঝায় দিলেন, নবীরে বলো এই মাথাওয়ালার আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে অন্ধ সাহাবীর বড় দাম। নবীরে গিয়া বলো, নবী জানো ওদের দিক থেকে মনটা ঘুরাইয়া আমার এই গরিব অন্ধ বান্দার দিকে মনোনিবেশ হয়ে যায়। জিব্রাইল আমিন আসছেন, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, শুনায় দিলেন। নবী ওই সাহাবীর দিকে মুখ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সাহাবী অন্ধ যতদিন জীবিত ছিল, নবীজি ওই দিনের পর থেকে তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন। আল্লাহ যারে সম্মান দেয়, ডিগ্রি লাগে না, মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, টাকার মালিক হওয়া লাগে না। আমার মাওলা যদি কবুল করে, বেলালের মতো কালো বান্দাটারেও সম্মানের শিখরে পৌঁছাইয়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, চট্টগ্রামে একজন ওলিয়ে কামেল, নাম তার শাহ আমানত। বিধর্মীরা যার নাম শুনলে শ্রদ্ধার সাথে স্মরণ করে, যার নামে চট্টগ্রামের বিমানবন্দরের নাম আমানত শাহ বিমানবন্দর। এই আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একটা গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। জীবনটা কাটাইলেন সরকারি এক চাকরিজীবী, ডিসি সাহেবের পিয়নগিরি করলেন। কিন্তু আজকে ওই ডিসির নাম নিশানাও নাই। আর আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে বিধর্মীরা পর্যন্ত সম্মান দেখায়। মাওলায় যদি সম্মান দেয়, টাকা লাগে না, বাড়ি গাড়ি লাগে না। আর আল্লাহ যারে উপরে উঠাবে, জমিনওয়ালারা কেউ নিচে নামাতে পারে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানাইয়া সর্বোচ্চ সম্মান দিয়া দিলাম। তোমাদের সম্মান যদি ধরে রাখতে চাও, দুইটা ব্যবস্থা দিলাম, এক তো ব্যক্তি দিলাম আর দিলাম কিতাব। দুই জিনিস যদি ধইরা রাখো, তোমাকে সম্মান কেউ নিতে পারবে না। সারা দুনিয়া আমার আল্লাহর, এই জমিনের শ্রেষ্ঠ বাসিন্দা মানুষ, আর এই মানুষের ভিতরে আমার মাওলার কাছে শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা। অতএব দুনিয়ার ভিতরে আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, সারা দুনিয়ার পরিচালক হবে মুমিন, বেঈমান হবে কর্মচারী। কিন্তু আজ মুসলমানের সংখ্যা বেশি, মাদ্রাসা বেশি, পীর বেশি, ওয়াজ বেশি, মসজিদ বেশি, তাবলীগের খেদমত বেশি, আজান বেশি, নামাজ বেশি। এত মুসলমান থাকার পর হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের কাছে মুসলমান আজ কেন দুর্বল, অপমানিত? এর একমাত্র কারণ, যেই বেঈমান হবে মুসলমানের কর্মচারী, যেই অমুসলিমরা মুসলমানের ভয় পাবে, মুসলমান গোটা দুনিয়ার নেতৃত্ব দিবে, নিয়ন্ত্রণ করবে, মুসলমান গোলামি করবে আল্লাহর। বেঈমানরা মুসলমানের কর্মচারী হইয়া বাতি বানাবে, মাইক বানাবে, ফ্যান বানাবে, রকেট বানাবে, হেলিকপ্টার বানাবে, প্লেন বানাবে। মুসলমানের ওগুলো বানানোর সময় নাই। ওরা আমগো কর্মচারী হইয়া সারা আমাদের প্রয়োজনের যা সব বানাবে, আর আমরা ঠিক মতো খাবো আর সেজদা করে মাওলারে ডাকবো। কিন্তু মানুষ আমার আল্লাহরে ভুলিয়া এখন যেই দুনিয়া নামক ময়লার পেছনে ঘুরবে দুনিয়াদারেরা, মুসলমান আমার আল্লাহর পেছনে ঘুরবে, আমার আল্লাহর ইবাদত করবে। আজকে সেই মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়েছে। মুসলমান আজকে মানুষ মুমিন দাবি করিয়া আজকে বেঈমানের পা চাটা গোলামি করে, আদর্শ নবীটা বাদ দিয়া বেঈমানের আদর্শ অনুসরণ করে। এই কারণে আমার মাওলার আইন হলো, মুসলমান মুমিনেরা যদি আল্লাহর গোলামি না করো, বেঈমানের হাতে পাওয়ার দিয়া বলবো মুসলমানের পিটাইতে থাক। বেঈমানের হাতে পাওয়ার আল্লাহ দিবেন মুসলমানের পিটাবার জন্য। কারণ এই মুসলমান নিমক হারামি করে। আজকে তাই তো দেখা যায়, না হয় মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, অস্ত্র নাই, সারা দুনিয়াবাসী জানে। এরপরেও অস্ত্রওয়ালারা, টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা মুসলমানের সামনে দাঁড়াইয়া চোখের দিকে তাকাইয়া কোনো বাতিল ভণ্ড বেঈমানের কথা বলার সাহস নাই, এখনো নাই। এরে আল্লাহর বান্দারা, এই চোখের সামনে কত বড় বড় ডাকাত, কত বড় বড় সন্ত্রাসীদের দেখলাম পেছনে বাহাদুরি করে মাদ্রাসা বন্ধ করে দিবে, ওয়াজ বন্ধ করে দিবে, মসজিদ বন্ধ করে দিবে, ইমামতি বন্ধ করে দিবে। কোনদিন মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, কোন আলেম ওলামা কোনদিন প্রতিবাদ করে নাই, গালিও দেয় নাই। রাতের গভীরে যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহকে মোহব্বতে একটা ডাক দিছে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদছেন, যে বিরোধিতা করছে সেই আলেমদের ভক্ত হয়ে গেছে। এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠায় বলবে আমরা আপনাদের থেকেও বেশি আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে জীবনে নামাজ পড়ে নাই,
নাই? মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মানুষগুলো বলবে আমি আল্লাহকে ভয় করি, আসলে আল্লাহর ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝি না। বেশি বেশি তসবিহ টানার নাম আল্লাহর ভয় না, ভালো করে মনে রাখবেন। বেশি বেশি নামাজ পড়ার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি জিকির করার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি রোজা রাখার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি জিহাদের ময়দানে চিৎকার দেওয়ার নাম আল্লাহর ভয় না। আল্লাহর ভয় হলো গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম। গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো আল্লাহর ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি গুনাহ থেকে বাঁচবে। যে যত বেশি মা বাবারে ভয় করবে তত বেশি অন্যায়ের থেকে ফিরে থাকবে। যেই ছাত্র ছাত্রী যত বেশি ওস্তাদের ভয় করবে ওস্তাদের সামনে অন্যায়ের থেকে ফিরে থাকবে। ও আল্লাহর বান্দারা, যে সাপকে যত বেশি ভয় পায় সাপের নাম শুনলেও সে পাগলের মতো হইয়া যায়। যেই বান্দা আসলে আমার আল্লাহকে ভয় পাবে গলায় ছুরি রাখলেও বান্দা গুনার কাছেও যাবে না। কঠিন কথা। এখানে আপনারা যারা আছেন সবাই মুসলমান, ঠিক না? আমিও কিন্তু মুসলমান। আপনার আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, ফেরেশতারা কিন্তু লিখতেছে। আপনাদের কাবা আমাদের কাবা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি এক, যাব বিদায় বেলা কাফন হবে কয়টা? কয়টা? এমপি সাহেবের জন্য সম্মানে একটা কাফন বেশি হবে, আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়ায় দিবে। রিক্সা ড্রাইভার শ্রমিকের কাজ করে গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়া দিবে। কাফনও হবে এক, কালার হবে আলাদা। ধনীদের কাফনের কালার হবে এক রকম, গরিবের কালার আর এক রকম। না সব এক? কে ধনী কে গরিব, কে বক্তা কে শ্রোতা, কে মাওলানা কে মুফতি, কে পীর কে মুরিদ, কে ডাক্তার কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবাইরে তিনটা সাদা কাফনের প্যাকেট যখন বানায় দিবে, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। সব এক। কবরের সাইজও হবে নাকি আলাদা? সবার কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? জানেন না মনে হয়? কয়টা? তিনটা প্রশ্ন। সবার বেলায় একই প্রশ্ন, কারো জন্য আলাদা নাই। আমাকেও যে প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, নারীদেরকে একই প্রশ্ন। দুনিয়ার সব কবরওয়ালাদের তিনটা প্রশ্ন, একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। একটু চিন্তা করেন তো বাবা, একটা কুত্তা শুয়ারের মধ্যে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই। গরুর মধ্যে দিছেন। গরুরে যদি কেউ ওয়াজ করে, এই গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই, তুই আমাকে বাড়িটা পাহারা দিবি। তোর যদি খানার প্রয়োজন হয়, এই যে সামনে খানা রেডি, ঘাস রেডি, খের কুটা রেডি, ভাতের মার রেডি। বাথরুম যদি প্রয়োজন হয়, টাইলস মোজাইক করা বাথরুম ওখানে আছে, দরজা খোলা, ওখানে গিয়া বাথরুম করবি। 3 দিন পর আমরা আসতেছি। গরুরে বুঝাইলে বুঝবে? এই বুঝার ক্ষমতা আছে? নেই। খুব খেয়াল করেন, বুঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছেন।
একটু চিন্তা করেন তো, আপনিও মুসলমান, আমিও। এই উঠেন কেন? মোনাজাত দিয়ে দিব? এই ব্যারাম কেন? কি কারো বরদোয়া লাগছেনি কপালে? কারণ এই সুন্দর বেহেশতের বাগান থেকে উঠে যাওয়া তো আদব নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারাও মুসলমান, আমিও। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, সব এক না? অথচ আপনারে আমার বয়ান করতে হবে কেন? এই যুবক, তোকে বয়ান করতে হবে কেন? আজকে আমি কোরআন হাদিস হাতে লইয়া বয়ান করব হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে। উত্তরবঙ্গে যাব, চট্টগ্রাম যাব, ওরা টাকা দিয়া দিয়া, বাড়িঘর দিয়া, লোক দেখাইয়া হাজারো মুসলমানকে বিধর্মী বানায়, খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়। ওখানে গিয়ে ওদেরকে বয়ান করব। তুমি মুসলমানের বাচ্চা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, হাসর এক, কাফন এক, কালার এক। তোমাকে বয়ান করব কেন? অথচ তোমার পেছনে সময় দিতে দিতে আমার 12 মাসে ঘুমানোর টাইম নাই। মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি আজকে। সেই রংপুরে বয়ান কইরা ঢাকা পৌঁছতে 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 যদি বিমানে টিকিট ছিল, বিমান ছাইরা বাসে আইছি। বিমানে আইলে মনে হয় এসা হইতো ঢাকা, না জানি নাই আইতাম, যে কুয়াশা পড়ছে উত্তরবঙ্গে। কষ্ট করে 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 আসলাম, 12টায় আসলাম বাসায়। 1.5 ঘন্টা ঘুমায় আজানের সময় ওইটা চলে বের হয় মাদ্রাসায় আসলাম। 12টা মাস তোমার পেছনে তাবলীগওয়ালারা মেহনত করে, পীর সাহেবরা মেহনত করে, ওলামায়ে কেরাম মেহনত করে, জুমার দিন খতিবরা মেহনত করে, ইমামরা মেহনত করে। কারণটা কি একটু আমাকে বুঝাও। তুমি যদি আল্লাহ না মানতা তো চিন্তা থাকতো, তুমি তো আমি আল্লাহ মানি তুমি মানো না, আমি নবী মানি তুমি মানো না, তোমারে বুঝানো দরকার। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী, সব এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমার এত বুঝাইতে হয় কেন? তাও কত নরম হইয়া বুঝাই, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি। বুঝো বুঝো, চিল্লাও না, আগে বুঝো, কথাগুলো হৃদয় থেকে বলতেছি, বুঝো। চালাকি তো জীবনে কম করো না, একটু বুঝো। চালাকি কইরা ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, সাদ্দাত বাঁচতে পারে নাই, গাদ্দাফি বাঁচতে পারে নাই, বেশ্যা তাসনিমা বাঁচতে পারে নাই। চালাকি কম করো, বুঝো কি বলতেছি, বুঝো। বহুত মাস্তানি করছো জীবনে, বুঝো ভালো করে। হুজুরগণ না এইভাবে রশি লাগায় ঘুরাইছো না, মনে করছো খুব বাহাদুর হয়ে গেছো। একজন আলেমেরে গালি দিতে পারলে খুব দিল খুশি না, খুব বড় কিছু হয়ে গেছো। তুমি মরলে যে জানাজা হবে কিনা সেই চিন্তা করছো? তোমার মরণটা কোথায় হবে তোমার জানা আছে? খোদারে যদি বেজার করো, এমন মরণ হবে পৃথিবীর কেউ লাশ পাবে না। সাবধান, খুব সাবধান। কি বলি শুনো, দাঁত বেটকাইও না। এটা কান্নার মজলিস, এটা হাসির মজলিস না। এই প্যান্ডেল কি কান্নার না হাসির? তা তুমি হাসো কেন? আমি হাসির কথা বলছি? আমার কথা বলতে কলিজা ফেটে যায় আর তুমি হাসো, কি আশ্চর্য বিষয়। আমি কথা বলতেছি এইভাবে যে আমার মন চাইতেছি নিচে নাইমে তোমার পাও ধরি, কতটা ব্যথা নিয়ে কথা বলতেছি, তুমি হাসতেছো। লজ্জা শরম নাই? কি ভাবছো কি তুমি? তোমার থেকে আমরা কম বুঝি? সিরাজগঞ্জ বাস গাড়ি থামাইলো, ফজরের নামাজের টাইম দিল। কত যে কষ্ট, ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজটা পড়া, এটা ভাষা নাই বুঝাবার। পড়লাম, কুত্তা এই পরিমাণ দৌড়ায় না আমরা দিনের জন্য যেই পরিমাণ মুসলমানের পেছনে দৌড়াই, এটা কুত্তা এরম দৌড়ায়।
টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। আমার আব্বা এই পরিমাণ ঔষধ খায় না যেই পরিমাণ আমি খাই। মিডিয়াওয়ালারা ঘুমাও কি ঘুমাও? লিখবি না যে হুজুর এই পরিমাণ ঔষধ খায় না, হ্যাঁ আব্বাই যেই পরিমাণ, এটা লিখবি না? একটা পাইছো পয়েন্ট। আল্লাহ তোকে হেদায়েত দিক। কথা বলতেও বিপদ। কতটা ব্যথা নিয়ে কথা বলতেছি তুমি বুঝতেছ না রে বাবা। সারাটা জীবন কান্না করে করে মানুষের পাও ধরে ধরে বুঝাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হাটাজারির হুজুর মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, চরমনার হুজুর রহমাতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই। হুজুরের কি ঠেকা? হুজুরেরা তো টাকার জন্য দুনিয়ার পেছনে দৌড়ায় না, হুজুরেরা তো টাকার জন্য পাগল না। অথচ তোমার পিছনে তুমি একটা বেনামাজি, তোমার পাশে দাঁড়াইলে বিড়ির গন্ধ আসে, অথচ একজন আলেম হইয়া তার জামাটা কত পরিষ্কার। হুজুরের জামার থেকে ঘেরান আসে না গন্ধ? হুজুরের জামা কত পরিপাটি, যদিও চলে সাদা সিধা, একেবারে সিম্পল। কি আমার কোনো পোষপাস আছে? শুধু শীতের জন্য মুজাটা পড়ছে। আপনার মতো একটা বেনামাজি আপনার সামনে দাঁড়াইলে বিড়ির গন্ধ আসে, আপনার মুখের থেকে গন্ধ আসে, আপনি সারাদিন অজু ইস্তেঞ্জা করেন না, গন্ধ আসে। যা বলতেছি সত্য নেই? একটু খেয়াল করো বাবা, পাও দুইটা দইরে বলছি, পাও দইরে বলতেছি, একটু চিন্তা করো তো বাবা, আমার কি ঠেকানা, আলেমদের কি ঠেকা যে তোমার মতো একটা দুর্গন্ধওয়ালা বিড়ি পান করেওয়ালা নেশাখোরের কাছে তাবলিগলারা ঘুরে, পিসাবরা ঘুরে, আইয়া মাথায় হাত দেয়, মাথায় হাত দেয়, বুঝায়, দাঁড়ায় দাঁড়ায়, মনে হয় তোমার গোলাম। একবারও চিন্তা করছো কি ঠেকা হুজুর গো তোমার জন্য? তুমি জাহান্নামে গেলে আমার কি? তুমি নামাজ না পড়লে আমার কি? কিন্তু না, আমার অনেক কিছু, মাওলার সাথে আমার সম্পর্কের হিসাবে অনেক কিছু। পাও ধইরা ধইরা বুঝাই রে যুবক, জাহান্নামের আযাব সম্পর্কে তোমার ধারণা নাই। দুনিয়ার আগুনে যদি হাত লাগে হাত জ্বলে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন লাগবে না, শুধু তাপটা লাগা মাত্র গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পেটের নারী ভুঁড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে পড়তে থাকবে। ও যুবক, আমরা যত বাহাদুরি করি, যত চ্যালেঞ্জের মুখে কথা বলি, আমগো পুঁজি হলো কোরআন। আমি তো সেদিনও বলছি, আমার মাওলাও বইলা দিছে কোরআনে কোনো ভুল নাই। যদি এখনো একটা ভুল বের করে দাও, এখন খোদার কসম দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করিয়া প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নেমে যাব, আর আল্লাহর কথা বলবো না। একটা কোরআনের ভুল পারলে বের করে দাও। পারবা? পারছে কোনো বেঈমান? বরং অনেক পণ্ডিতেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও যুবক, তোর পায়ে ধরে বলছি রে বাবা, ওই কোরআন যদি তোর অন্তর বলে সত্য, বল ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জবান খুলে বলো, ওই কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বলেছেন কোরআনে।
যারা নেক আমল করবি তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবা তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ সুন্দরভাবে তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে, দুধের নহর, মধুর নহর। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। ওই জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর, ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা কোরআন শরীফে তারও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, আল্লাহ কয় এটা আমার আগুন। এই জাহান্নামের আগুন যার শরীরের মধ্যে একবার লাগবে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, আজকে টুপি মাথায় দিলে মাথা গরম লাগে কম বুঝি না, দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না। ও আল্লাহর বান্দারা, লম্বা জামাটা পরছি শরীরটা গরম লাগে তোমার থেকে কম বুঝি না। ও যুবক, আজকে যদি আমি প্যান্ট শার্টটাই লাগায়া রাস্তায় চলতাম, মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে কত গালি, মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে। ও আল্লাহর বান্দারা, তারপরও কেন দাড়ি ফালাই না, নামাজ সারি না, টুপি সারি না রে বাবা? আজকে তুমি মুসলমান, মসজিদে ঢুকতে তোমার লজ্জা লাগে, আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমি দাড়ি না রাখতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আজকে আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে গেলে শান্তি, না ঢুকতে লজ্জা পাই। আর তোমারে পাও দইরে বুঝাই ও মসজিদে ঢুকতে দেওয়া যায় না, ঢুকো না, তোমার লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান রে বাবা? আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। এমন একজন নবী পাইছো যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। এই যুবকেরা, একটা নেতার নাম পারলে বল যেই নেতায় মিথ্যা বলে না, বল। কোন একজন পিশাব আসেনি মিথ্যা বলে না, কিন্তু আমার মায়ার নবী জীবনে আসিয়া বাবাকে বাবা বলে ডাকতে পারেন নাই। আমার ইয়াতীম নবী, 6 বছরে মা হারা নবী, অসহায়। 8 বছর বয়সে দাদারও হারাইয়া নবী কাঁদেন। চতুর্দিকে দুশ্মনের আক্রমণ। আমার নবীরে আমার মাওলা এত কঠিন পরীক্ষার মাঝে ফালাইলেন। এত দুশ্মন, এত দুশ্মন, এত দুশ্মন, জানের দুশ্মন তার ঘরের ভিতরে। আমার নবী মাওলার সাহায্য নিয়ে চলেন, একটা মিথ্যা কথা বলে না। দুশ্মনেরা যতই বিরোধিতা করে, কিন্তু মালগুলো গোপনে নবীর কাছে আমানত রাখে। ওরা কয় মুহাম্মদের যত গালি দেই, মুহাম্মদ কারো মাল নষ্ট করবে না, খেয়ানত করবে না, ও আল আমিন, সত্যবাদী, মিথ্যা বলবে না। ও নবীর আশিকের দল, আমারে আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছেন। ও যুবকেরা, জানো না মায়ার নবী বড় খুশি মনে কয়, যুবকেরা আমি মুহাম্মদের বড় উপকার করেছে, পুরারা বিরোধিতা করেছে। ও যুবক, আজকে ওই নবীরে কেন চিনলা না? আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটে,
গাছগুলো নুইয়া নত হইয়া আমার নবীরে সালাম জানায়, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। আমার নবীর শরীরের ঘাম থেকে মেশকের ঘেরান আসে। আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসে। আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর, একবার নজরটা দিলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবীর যুবক, ওই নবীর উম্মত হইয়া চিনলি না রে যুবক। আমার মায়ার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে হাজির হয়ে গেল। ওই তায়েফের বেঈমানেরা বাচ্চাগুলিরে কয় পাথর মাইরা বিদায় কর। ওই আব্দুল্লাহর ছেলেটা পাগল, পাথর মেরে তাড়াইয়া দাও। কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর শরীরে আঘাত করতেছে। বৃষ্টির মতো পাথরগুলো নবীর শরীরে পড়িয়া রক্ত। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম নবীর গায়ে লাগবে কষ্ট হবে। ওই নবীরে যখন পাথরগুলো মারিয়া রক্ত ঝরায়, রক্তগুলো পড়তে পড়তে জুতা পর্যন্ত পায়ে আটকাইয়া গেল। আমার বাউলা ডাক দিয়ে কয় রে জিবরাইল যাও, আমার নবীর রক্ত সহ্য করতে পারি না, নবীর কান্না সইতে পারি না। জিবরাইল কয় নবী আপনি বেজার হইয়েন না, এখন আমাকে অর্ডার করেন, এই তায়েফের বেঈমানগুলোরে উল্টাইয়া ধ্বংস করিয়া দেই। নবীর উপর এত আঘাত, এত আঘাত, এত আঘাত। নবী একবারও বলে না এদের মারো, বলো। নবী চোখের পানি সারিয়া বলে ভাই জিবরাইল এদের উপরে রাগ করিও না, তায়েফের মানুষ আজকে আমাকে চিনে না, যদি চিনতো আমি বড় ইয়াতীম, বাবা বলে ডাকতে পারি নাই, মা হারাইয়া অসহায়। ওদের মারিও না, ওরা চিনে না আমি কে। একটা সময় যখন ওরা চিনবে সেদিন ইসলামের বড় কাজে আসিয়া যাবে। আমার মায়ার নবী কাঁদেন আর বলেন আল্লাহ ওদের উপরে রাগ করিও না, তুমি তো আমাকে বানাইছো রাহমাতুল লিল আলামিন। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর মায়া যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, জীবনে ওই নবীর বিরুদ্ধে তুমি কোনো কাজ করতে পারবা না। আজকে কত নবীর আশিকরা পাগলের মতো হইয়া দৌড়ায়, মায়েরে গালি দিলে কিছু বলে না, বাবার বিরুদ্ধে বললে কিছু বলে না, কিন্তু নবীর ব্যাপারে উল্টা বললে বান্দা সইতে পারে না। জীবন দেওয়ার জন্য বান্দা ময়দানে হাজির হইয়া যায়। ও নবীর আশে করে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইসলাম তোমারে বাধা দেয় না। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি আমার মায়ার নবীর তরিকায় নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলিও। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, কেরামদের সাথে বেয়াদবি করিয়া জীবনটা নষ্ট করিও না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। এখানে এমনও যুবক আছো তোমার মা গ্রামের বাড়িতে, তুমি এখানে বন্ধু বান্ধব নিয়ে কত আরামে খাও আর ঘুমাও আর আড্ডা দাও। জানো না তোমার মা ঘুমাইতে পারে না, সন্তানের চিন্তায় বিভোর।
তুমি এখানে কত আরামে খাও আর ঘুমাও, মা ঘরের ভেতরে আরামে খানা খাইতে পারে না। এখানে যারা আছো এমনও বান্দা আছো যার মা দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়াতে নাই। ওই মা বাবারে কবরে রাইখা কেমনে আরামে ঘুমাও রে নিষ্ঠুর সন্তান। একবারও কি অন্তরে মায়া আসে না রে বাবা? ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে সন্তান? যারা মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মা বাবার কাছে গিয়া দোয়া চাইও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে কপাল খুলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, মা বাবারে কষ্ট দিও না। মনে মনে আমার মাওলার একটু দিলটা নরম করিয়া ডাক দাও, আর বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনটা গুনার কারণে বড় নাপাক। আমার আপনজন মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আমার অন্যায়ের খবর। জানলে কেউ আমারে আর মোহাব্বতের নজরে দেখতো না। আমার মাওলা সব জানিয়াও তোমারে রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ মোহাব্বতের নজরে প্রত্যেক রাতের শেষ ভাগে ডাকে, বান্দায় আয়। কোথায় যাইতেছ? রহমানের দরজা ছাড়িয়া কোথাও যাইও না রে গোলাম। রহমতের দরজার সামনে আসিয়া আল্লাহকে ডাকো, আর চোখের পানি ছেড়ে কান্না করো। আমার মাওলার রহমতের দরজার বাইরে যেদিকেই যাবা সেদিকেই জাহান্নামের আগুন। গুনাহ থেকে তওবা করো, গুনাহগার হইয়া কবরে যাইও না। যদি আল্লাহ না করুন তওবা না করিয়া গুনাহ নিয়া কবরে যাও, আমার মাওলা কিন্তু তখন আর ছাড় দিবেন না। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে মাটি চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়। ওই সময় আপন আপন কেউ কারো পরিচয় দিবে না রে বাবা। একমাত্র নেক আমল নাও, আমার মাওলার কাছে কান্না করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন গুনাহের পথে যাব না। তওবা করার মতো যদি কারো কপাল তৈরি হয়, সবার কপালে তওবা নসিব হবে না। সবাই তওবার দরজায় গিয়া জান্নাত পাবে না। কিছু বান্দা তওবা করবে, কেউ আবার এখান থেকে তওবা ছাড়া বিদায় হয়ে যাবে। যাদের দিলটা নরম তওবা করার জন্য, তুমি স্কুল কলেজে পড়ো, তোমার মতো কত ছাত্র পাঁচ বেলার নামাজি আছে, অভাব নাই। কত শ্রমিক কাজ করে নামাজ ছাড়ে না, কত ড্রাইভার ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর মহব্বতে খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, জীবনটা গুনার কারণে নাপাক হয়ে গেছে। আজকে তওবার নিয়তে হাত উঠাইলাম, আর জীবনে গুনার কাছেও যাব না রে মালিক। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। জালেমদের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে হেফাজত করেন।